আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটা কিতাব নাজিল করেছেন কোরআন নামে। এই কোরআন নামক কিতাব আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করলেন। এবার মুসলমান ভাই, কোরআনের বাড়ি কোথায়? কোরআন কোথায় থেকে আসলো? কার উপরে কোরআন আসলো? কি উদ্দেশ্যে কোরআন এসেছে? এই কোরআন হেফাজত করবে কি? এই কোরআনের দায়িত্ব কি? এই কোরআন থেকে যদি আমরা মুখ ফিরে নেই তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? এই সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই। এবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আমাদের উপরে নাজিল করলেন, এবার এই কিতাবকে যদি আমরা প্রশ্ন করি, ও কিতাব তুমি বলে দাও তোমার নামটা কি? কিতাব উত্তর দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। এবার কিতাব উত্তর দিয়ে দেয়, আমার নাম হলো কোরআন, আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। এবার আমরা কিতাবকে যদি প্রশ্ন করি, ও কিতাব তুমি বলে দাও তুমি যে দুনিয়াতে আগমন করেছ, দুনিয়াতে কার মাধ্যমে তুমি দুনিয়াতে আগমন করেছ? এবার কিতাব উত্তর দিয়ে দেয়, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। কিতাব উত্তর দিয়ে দেয়, আমি জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি। এবার আমরা কিতাবকে প্রশ্ন করি, ও কিতাব তুমি কার পক্ষ থেকে এসেছ? কিতাব উত্তর দিয়ে দেয়, তানজিলুল কিতাবি মির রাব্বিল আজিজিল হামিদ। কিতাব উত্তর দিয়ে দেয়, পরাক্রমশালী মহান আল্লাহর পক্ষ থেকে আমি দুনিয়াতে আগমন করেছি। এবার মুসলমান ভাইয়েরা, কিতাবকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি বলে দাও তোমার কাজ কি, কি জন্য তুমি এসেছ? এবার কোরআন উত্তর দিয়ে দেয়, হুদাল লিল মুত্তাকিন। আমি হলাম মুত্তাকিনদের পথ দেখানোর জন্য আমি দুনিয়াতে আগমন করেছি। এবার আমরা কিতাবকে প্রশ্ন করব, কিতাব বলো তো, বলো তুমি কেমন কিতাব? তোমার ভিতরে কোনো ভেজাল আছে নাকি? তোমার ভিতরে কোনো সন্দেহের অবকাশ আছে নাকি? তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? এবার কিতাব উত্তর দিয়ে দেয়, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। কিতাব উত্তর দিয়ে দেয়, আমার কোনো পাশ থেকে আমার ভিতরে কেউ কোনো সন্দেহ ঢুকাতে পারবে না, আমার ভিতরে কোনো ভুল ভ্রান্তি ঢুকাতে পারে নাই। আমি হলাম নির্ভেজাল কিতাব। শুধু ভুল তো দূরের কথা, কিতাব জানিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি এমন একটি কিতাব, আমার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, আমার কোনো বিষয় নিয়ে মানুষ সন্দেহ করতে পারবে না। এবার মুসলমান ভাই, কিতাবকে আমরা আরো একটি প্রশ্ন করতে চাই, ও কিতাব তুমি উত্তর দিয়ে দাও তুমি যে দুনিয়াতে আসছো, দুনিয়াতে কতদিন থাকবা? কতদিন তোমার হায়াত, তোমার বয়স কত? তুমি কি ধ্বংস হবা নাকি তুমি ওই রকমই থাকবা? এবার কিতাব উত্তর দিয়ে দেয়, আমি এমন একটি কিতাব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিতাব উত্তর দিয়ে দেয়, আমি এমন একটি কিতাব, আমার হায়াত কিয়ামত পর্যন্ত আমি থাকব, কেউ আমাকে ধ্বংস করতে পারবে না, কেউ আমাকে শেষ করতে পারবে না। স্বয়ং যিনি এই কিতাব নাজিল করেছেন, এই কিতাব যার বাণী, স্বয়ং আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব নিয়েছে। তাহলে মুসলমান ভাইয়েরা, এই কিতাব হেফাজত করবে কে? কিতাব হেফাজত করবে আল্লাহ। এবার আল্লাহ তাআলা কিতাব নাজিল করে জানিয়ে দিলেন, বান্দারে আমি তোমাদের উপরে একটা কিতাব নাজিল করলাম। এবার মুসলমান ভাই, এই কিতাবের কাজটা কি? কিতাব কি?
কিতাব কি মেসেজ দিয়ে দেয় আমাদেরকে, এই কিতাব দ্বারা আমাদের উদ্দেশ্য কি, কিতাব দ্বারা আমাদের লাভটা কি হবে। কিতাব উত্তর দিলেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কিতাব উত্তর দিয়ে দেয়, এটা এমন একটি কিতাব, এটা মুত্তাকিনদের পথ দেখাবে, মুত্তাকিনদের পথ দেখাবে। এবার কিতাব জানিয়ে দেয় মুত্তাকি কারা, এই কিতাব কাদেরকে পথ দেখাবে, এই কথাও কিতাব জানিয়ে দিলেন। মুত্তাকিদের কয়েকটি গুণ সম্পর্কে কিতাব জানিয়ে দিলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কিতাব উত্তর দিয়ে দেয়, তোমরা গায়েবের উপর বিশ্বাস রাখো। যারা গায়েবের উপর বিশ্বাস রাখবে, অদৃশ্যের উপর বিশ্বাস রাখবে, মুত্তাকিনদের এক নাম্বার গুণ হলো তারা অদৃশ্যের উপর বিশ্বাস রাখবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনবে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করবে। দ্বিতীয়ত কিতাব জানিয়ে দেয়, এই মানুষ হলো নামাজ কায়েম করবে। যারা নামাজ কায়েম করবে, মুত্তাকিনদের দ্বিতীয় গুণ হলো ওই সমস্ত মুমিন যারা মুমিন দাবি করার সাথে সাথে নামাজ কায়েম করবে। এবার মুসলমান ভাই, আমাদের নামাজ কায়েমের দরকার আছে না নাই? এখানে যারা আছেন অনেকে মনে কথা বলতেছেন না, অনেকে বলতেছেন, কেউ বলতেছেন আছে, কেউ বলছেন নাই। তাহলে নামাজ কায়েমের দরকার আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের উপরে নামাজ ফরজ, কিন্তু বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে যারা নামাজ পড়ে না। আবার ওই একদল আছে যারা বলে নামাজ লাগে না। কি বলে? নামাজ লাগে না, নামাজ রোজা কিছুই লাগে না। তারা আবার বাবাকে অনুসরণ করে। কাকে? এরকম ভণ্ড বাবা বাংলার জমিনে আছে না নাই? যারা বলে আমাদের দরবারে থাকলেই হবে, নামাজ রোজা কিছু লাগবে না। এরকম বাবা আছে না নাই? এরকম বাবার অভাব নাই। ওই রকম বাবার দরবারের লোকেরা তারা বাবার সাথে থাকে আর বলে নামাজ রোজা কিছু লাগবে না। আর ওই রকম বাবা ওসিয়ত করে যায় মৃত্যুর সময় তাদের কালিমা কালাম লাগবে না, মৃত্যুর সময় যেন তাদের ঢোলবাসি বাজাইয়া দাফন কাফন করা হয়। এরকম দরবার আছে না নাই? আবার তারা গানও গায়, বলবো আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো তরিকার ভাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। ওসিয়ত করে যাচ্ছে মৃত্যুর পর ঢোলবাসি বাজাজান দাফন কাফন করা হয়। আমরা মুসলমান ইবাদত যতটুকু করি না কেন, আমাদের একটা আশা মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা বলে কালিমা কালাম কিছু লাগবে না। কালিমা কালাম ও ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম ও ভাই কোনো কিছুর দরকার নাই। আমার গাউসে পাকের গণ গান গায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমাদের পরিচয় হলো মুসলমান, নামাজ আমাদের কায়েম করতে হবে। এবার মুসলমান মুত্তাকিনদের তৃতীয় নম্বর গুণ সম্পর্কে কোরআন জানিয়ে দিলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। কোরআন জানিয়ে দিলেন মুত্তাকিনদের তৃতীয় নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এবার মুসলমান ভাই, হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর এই ভালো কাজগুলো আমাদের কেন করতে হবে, কি জন্য আমরা ভালো কাজ করব? এবার মুসলমান ভাই উত্তর দিবেন, যেই দুনিয়াতে আমরা বসবাস করছি, যেই দুনিয়াতে আপনারা বসবাস করেছেন, এই দুনিয়াতে কি চিরদিন থাকবেন? চিরদিন থাকবেন না। এই দুনিয়া থেকে বিদায় নিবেন, যেই বিদায়টা গ্রহণ করবেন ওই বিদায়ের নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কি না? মৃত্যু কিন্তু সবার হবে। দুনিয়াতে যারা আসছি আমাদের প্রত্যেকের মৃত্যু নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ মওত সৃষ্টি করেছি। আমি আল্লাহ হায়াত এবং মওতের মাঝে দেখতে চাই কে কত ভালো, কে কত সুন্দর আমল করতে পারে। তাহলে মুসলমান ভাই, বুঝতে পারলাম হায়াত মওতের মাঝে আমাদের সুন্দর আমল করতে হবে, কারণ এই আমলের উপরে আমাদের পরকারের শান্তি নির্ভর করছে। আর মৃত্যু প্রত্যেকের জন্য নিশ্চিত, নির্ধারিত, প্রত্যেকের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করে মায়া করে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথম যে মানবকে সৃষ্টি করলেন, মানবের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন, সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা উত্তর দিলেন, আল্লাহ, এমন প্রতিনিধি পাঠানোর দরকার নাই যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, হাঙ্গামা করবে। এমন প্রতিনিধি পাঠানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ প্রতিনিধি পাঠাতে চাই। প্রতিনিধি পাঠানোর জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন, চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দুনিয়াতে পাঠালেন। ও জিবরাইল, যাও যাও, দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরিল আমিন চলে আসলেন দুনিয়াতে। আসার পরে দুনিয়া থেকে মাটি নেবেন, মাটিতে হাত মারবেন। এমন অবস্থায় মাটির জবানটা খুলে গেল। মাটি জিবরিল আমিনকে ডাক দিয়ে বলো, জিবরাইল, কেন তুমি আমার বুকে হাত মারো? জিবরিল আমিন ডাক দিয়ে বলছেন, মাটিরে, আল্লাহর আদেশ হয়েছে তোমাকে নিয়ে যাইতে হবে। মাটি বলে, ও জিবরাইল, আমাকে নিয়ে আল্লাহ কি করবে? জিবরিল আমিন উত্তর দিলেন, তোমাকে দিয়ে আল্লাহ তাআলা একজন পয়গম্বর সৃষ্টি করবে, আদম পয়গম্বরকে। এবার মাটি উত্তর দিলেন, ও জিবরাইল, না না, আমি তোমার হাতে যাব না। ও জিবরাইল, আমি তোমার হাতে যাব না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবে। আর এই আদম আলাইহিস সালাম দুনিয়াতে যাওয়ার পরে তাদের যার যে সন্তানগুলো হবে, আদম সন্তান দুনিয়াতে চলাফেরা করবে, বসবাস করতে গিয়ে অনেক গুনার কাজ করবে, আল্লাহর নফরমানি করবে। করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমি মাটি জাহান্নামে নিক্ষেপ হইতে রাজি না, আমি যাব না। এই কথা বলার পরে মাটি যখন কাকুতি মিনতি করা শুরু করে দিল, জিবরিল আমিনের অন্তরে দয়া এসে গেল। জিবরিল আমিন খালি হাতে চলে গেলেন আল্লাহর কাছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। মাটির কাকুতি মিনতি শুনে মিকাইল আলাইহিস সালাম খালি হাতে চলে গেলেন আল্লাহর কাছে। তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন দুনিয়াতে। আসার পরেই আল্লাহ রাব্বুল আলামিন মাটি নেওয়ার কথা বললেন। ইসরাফিল আলাইহিস সালাম মাটিতে হাত দিবে। মাটির কাকুতি মিনতি শুনে ইসরাফিল আলাইহিস সালাম খালি হাতে চলে গেলেন আল্লাহর কাছে। এবার 4 নম্বর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন মাটি নেওয়ার জন্য। হযরতে আজরাইল আলাইহিস সালাম মাটিতে হাত মারবেই, মাটির কাকুতি মিনতি রোনাজারি শুরু হয়ে গেল। রোনাজারি করার পরেও মাটি নিয়ে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা আজরাইল, তুমি যে মাটি নিয়ে আসলাম, মাটির কাকুতি মিনতি শুনে 3 জন ফেরেশতা খালি হাতে চলে আসলো। তোমার অন্তরে কি দয়া হয় নাই, মায়া হয় নাই? তুমি মাটি নিয়ে তুমি চলে আসছো, অন্তরে দয়া হয় নাই, মায়া হয় নাই? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মাটি কাকুতি মিনতি করেছে, রোনাজারি করেছে, মাটির কাকুতি মিনতি রোনাজারি আমি আজরাইলের অন্তরটা নরম করতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন
আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা আজরাইল, এই মাটি দিয়ে আমি আদমকে সৃষ্টি করব, আর এই আদম সন্তান দুনিয়াতে বসবাস করবে, তাদের নির্দিষ্ট একটা আমি হায়াত দিয়ে দিব, নির্দিষ্ট হায়াতের পরেই আদম সন্তানের জান কবজ করে নিয়ে আসতে হবে। তোমার অন্তরে যেহেতু দয়া নেই, মায়া নেই, সুতরাং আমি আল্লাহ তুমি আজরাইলকে জান কবজের দায়িত্ব দিলাম। তাহলে মুসলমান ভাইয়ের এবার বলেন তো, আজরাইল কোনোদিন কাউকে ছাড় দিয়েছে? কাউকে ছাড় দেয় নাই। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, মৃত্যু নিশ্চিত। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে পালাও সে থাই লাগিয়া সিঁড়ি। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, জলদি করে চালাও নৌকা, ও পার যেতে চাইলা ইলাহা জরে লা ইলাহা। মুসলমান ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করতে পারবে না। মৃত্যু নিশ্চিত, মৃত্যু একদিন এসে যাবে। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে চলে যাবে। এবার মুসলমান, আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা আজরাইল, তুমি যে মানুষের জান কবজ করে নিয়ে চলে আসো। ও আজরাইল, মানুষের জান কবজ করতে গিয়ে তোমার অন্তরে কি দয়া হয় না, মায়া হয় না? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার অন্তরে দয়া হয় না, মায়া হয় না। তবে দুনিয়ার জমিনে এমন দুই জান ছিল, যেই দুই জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের অন্তরটা নরম হয়েছিল, আমি আজরাইলের দয়া হয়েছিল, মায়া হয়েছিল। মুসলমান ভাইয়ের সময় থাকলে বলবো, কোন দুটো জান কবজ করতে গিয়ে আজরাইলের অন্তরটা নরম হয়ে গেল? ও মুসলমান ভাই, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে একটা কিতাব নাজিল করলেন, কোরআন নামক কিতাব। এই কিতাব দিলেন মুসলমানদেরকে সঠিক পথ দেখানোর জন্য, মুত্তাকিনদের সঠিক পথ দেখানোর জন্য। কারণ এই সঠিক পথে চলে মুত্তাকিরা চলে যাবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, বলেন তো, আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে? আমরা জান্নাতে যেতে চাই। মুসলমান ভাইয়েরা, বলেন তো, আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে আমাদের আসল বাড়ি। জান্নাত থেকে আমরা আসছি। কোথায় থেকে আসছি? জান্নাত থেকে আমরা আসছি। আমরা জান্নাতে যেতে চাই। ও মুসলমান, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাল কিয়ামত দিবসে আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষের কথা বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। ও নবী, কয়েক শ্রেণীর মানুষ হবে যাদের গুণের কারণে কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে, যেদিন সূর্য মাথার উপর চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজ গলে গলে পড়ে যাবে, ওই বিপদের দিনে আমি আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা আমার আরশের নিচে জায়গা দিব। যারা আমার আরশের নিচে জায়গা পাবে তারাই হবে জান্নাতি। এবার মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবী জানিয়ে দিলেন কারা আরশের নিচে জায়গা পাবে। বিশ্ব নবী বলেন, সাবাতু ইউযিল্লুহুম ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুল্লাহ, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বিশ্ব নবী 7 শ্রেণীর মানুষের কথা জানিয়ে দিলেন। এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। এবার মুসলমান ভাইরা রে, এই ন্যায়পরায়ণতা আমাদের প্রত্যেককেই করতে হবে। প্রত্যেককে ন্যায়পরায়ণ হতে হবে। আমরা হয়তো মনে করব যে একজন দেশের সরকারি সেই শুধু ন্যায়পরায়ণ হবে। না না, আমি একজন পরিবারের গার্জিয়ান, আমাকেও ন্যায়পরায়ণ হতে হবে। আমি
আমি একজন মহল্লার গার্জিয়ান, আমাকে ন্যায় পরায়ণ হতে হবে। আমি ইউনিয়নের দায়িত্বশীল, আমাকে ন্যায় পরায়ণ হতে হবে। আমি থানার দায়িত্বশীল, আমাকে ন্যায় পরায়ণ হতে হবে। আমি জেলার দায়িত্বশীল, আমাকে ন্যায় পরায়ণ হতে হবে। এই জন্য 1 নাম্বার বিশ্বনবী জানিয়ে দিলেন ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ। এবার মুসলমান ভাই, ন্যায় পরায়ণ হওয়ার দরকার আমাদের আছে না নাই? আমাদের ন্যায় পরায়ণ হতে হবে, কারো প্রতি জুলুম করা যাবে না। আমি একজন পরিবারের দায়িত্বশীল, আমার বিবির উপর আমার জুলুম হলো কিনা, আমার সন্তানের উপরে আমার জুলুম হলো কিনা, আমার প্রতিবেশীর উপরে আমার জুলুম হলো কিনা, এটা আমাকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, এমন একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক শক্তি দিয়েছিলেন, বাতাসের উপর চলার শক্তি ছিল সুলাইমান আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম কি? দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম। এই দাউদ আলাইহিস সালাম তখন বাদশাহ, সুলাইমান পয়গম্বর তখনও বাদশাহী পান নাই, বাবা বাদশাহী করতেছে, বাবা রাজত্ব করতেছে। এই দাউদ পয়গম্বর যখন সিংহাসনে বসে থাকতেন, বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে দাউদ পয়গম্বরের দরবারে উপস্থিত হতেন। এবার একদিন সুলাইমান পয়গম্বর দেখতে পেলেন একজন বুড়িমা দাউদ পয়গম্বরের দরবারে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছে, ও পয়গম্বর, আমার একটা বিচার আছে, আমাকে বিচার করে দিতে হবে। ও বুড়িমা, তোমার কি বিচার করব? এই বুড়িমা দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, ও পয়গম্বর, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার হাতে ছিল আটার একটা ব্যাগ। রাস্তার ভিতরে আসতে আসতে ঝড় উঠে গেল। ঝড়ের কারণে, বাতাসের কারণে আমার হাত থেকে আটা নিয়ে উড়ে চলে গেল। ও দাউদ পয়গম্বর, আমি আপনার কাছে বাতাসের নামে বিচার দেই, আপনি আমার জন্য বাতাসের বিচার করে দেন। মুসলমান ভাইয়ের, বাতাসের বিচার করা কি সম্ভব? বিচার করা যাবে? বাতাসের বিচার করা অসম্ভব। দাউদ পয়গম্বরের কাছে যখন বুড়িমা বিচার দিলেন, বিচার দেওয়ার কারণে দাউদ পয়গম্বর মনে মনে ভাবতেছে, বুড়িমার হয়তো মাথা ঠিক নেই। কি ঠিক নেই? কারণ মাথা ঠিক থাকলে কেউ বাতাসের নামে বিচার দিবে, ভাইয়ের নামে বিচার দিবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর নামে বিচার দিবে। বাতাসের জন্য কোনো ভালো মাথাওয়ালা মানুষ বিচার দেবে না। কথা বলেন ঠিক কিনা? দাউদ পয়গম্বরের কাছে যখন এই বিচারটা দেওয়া হলো, দাউদ পয়গম্বর মনে মনে ভাবতেছেন হয়তো বুড়িমার মাথা ঠিক নাই। দাউদ পয়গম্বর বুড়িমাকে ডাক দিয়ে বলছেন, আচ্ছা বুড়িমা, ঠিক আছে, তোমার হাতে কয় কেজি আটা ছিল? বুড়িমা বলে, আমার হাতে 5 কেজি আটা ছিল। দাউদ পয়গম্বর তার লোকদেরকে ডাক দিয়ে বলল, এই বুড়িমাকে 5 কেজি আটা দিয়ে দাও। বুড়িমাকে দাউদ পয়গম্বরের লোকজন 5 কেজি আটা দিয়ে দিল। এবার বুড়িমা 5 কেজি আটা নিয়ে মহা খুশি হয়ে বুড়িমা দরবার থেকে যাইতেছেন। যাইতে যাইতে রাস্তার ভিতরে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে বলছে, ও বুড়িমা, তুমি কোথায় গিয়েছিলে? বুড়িমা বলে, দাউদ পয়গম্বরের কাছে গিয়েছিলাম। বলে, দাউদ পয়গম্বর তো কাছে গিয়েছিলে, কি জন্য গিয়েছিলে? বলে, বাতাসের নামে আমি বিচার দিয়েছিলাম। তোমার কি বিচার করেছে? হ্যাঁ, আমার বিচার করেছে। দাউদ পয়গম্বর বিচার করে আমাকে 5 কেজি আটা দিয়েছে। লোকটা বলে দিল, না না, ও বুড়িমা, তোমার বিচার হয় নাই, তোমার পক্ষে ন্যায় বিচার হয় নাই। তুমি আবার চলে যাও, দাউদ পয়গম্বরের কাছে গিয়ে বলো আমার জন্য একটু ন্যায় বিচার করে দেন। এবার বুড়িমা দ্বিতীয়বারের মতো দাউদ পয়গম্বরের দরবারে চলে গেলেন। চলে গিয়ে বলছেন, ও পয়গম্বর, আপনার কাছে আমি ন্যায় বিচার চাই, আপনি বাতাসের জন্য আমার পক্ষে ন্যায় বিচার করে দেন। এবার বুড়িমার কথা শুনে দাউদ পয়গম্বর মনে মনে ভাবতেছেন, এই বুড়িমার মাথা তো আসলেই ঠিক নেই। লোকদেরকে ডাক দিয়ে দাউদ পয়গম্বর বলে দিলেন, ওই বুড়িমার হাতে আরো 5 কেজি আটা দিয়ে দাও। এবার মুসলমান ভাইয়েরা বলেন তো, বুড়িমার আটা হলো কয় কেজি? 10 কেজি আটা নিয়ে বুড়িমা দরবার থেকে মুসকি মুসকি হাসতেছেন আর যাইতেছে। বুড়ি খুশি না বেজার? 10 কেজি আটা পাইছে 5 কেজির বিনিময়ে। 10 কেজি আটা নিয়ে বুড়িমা যাইতেছেন, খুশি হয়ে যাইতেছেন। রাস্তার ভিতরে লোকটা বসে আছে, ডাক দিয়ে বলছে, ও বুড়িমা,
কি ব্যাপার তুমি মুস্কি মুস্কি হাসতেছ? বলে আমার জন্য দাউদ পয়গম্বর বিচার করেছে, আমার আটা গেছে 5 কেজি, আটা পাইছি আমি 10 কেজি। বুড়িমা মহা খুশি। লোকটা বলছে, ও বুড়িমা, তোমার পক্ষে সঠিক বিচার হয় নাই, তুমি আবার চলে যাও, গিয়ে বলো পয়গম্বর আপনি একটু আমার জন্য সঠিক বিচার করে দেন। এবার মুসলমান ভাইয়েরা তৃতীয়বারের মতো বুড়িমা চলে গেলেন দাউদ পয়গম্বরের কাছে। দাউদ পয়গম্বরের কাছে গিয়ে আটার বস্তাটা রেখে বলছেন, ও পয়গম্বর আমার আটার কোনো দরকার নাই, আমি আটা চাই না, আপনি আমার পক্ষে একটু ন্যায় বিচার করে দেন। এই কথা বলার সাথে সাথে দাউদ পয়গম্বর মনে মনে ভাবতেছে, এই বুড়িমা যে আমার কাছে আটার বিচার নিয়ে আসে, আমি মনে মনে ভাবছিলাম হয়তো বুড়িমার মাথা ঠিক নাই, বুড়িমার মাথা নষ্ট হয়ে গেছে। না না, আসলে বুড়িমার মাথা নষ্ট হয় নাই, বুড়িমাকে আমার দরবারে যে বারবার পাঠাইতেছে এ কোনো সাধারণ লোক হতে পারে না। কারণ বুড়িমা নিজের পক্ষ থেকে আমার দরবারে এরকম আসবে না, অবশ্যই বুড়িমাকে কেউ আমার দরবারে পাঠাইতেছে, আর যে আমার দরবারে বুড়িমাকে পাঠাইতেছে সে কোনো সাধারণ লোক হতে পারে না। এই কথা বলার পরে দাউদ পয়গম্বর লোকদেরকে বলে দিলেন, যাও তোমরা তালাশ করো বুড়িমাকে আমার দরবারে বারবার কে পাঠায়। লোকজন তালাশ করা শুরু করে দিল, কে বুড়িমাকে দাউদ পয়গম্বরের দরবারে পাঠায়। তালাশ করতে করতে একজন লোককে পাওয়া গেল। দাউদ পয়গম্বরের কাছে এসে বলতেছে, ও পয়গম্বর একজন লোক পাওয়া গেছে, একজন ব্যক্তি পাওয়া গেছে যে বুড়িমাকে বারবার আপনার দরবারে পাঠায়। কে আমার দরবারে বুড়িমাকে পাঠায়? ডাক দাও, তাকে ডাক দাও। সবাই ডেকে আনলো। ডেকে আনার পরে দেখতে পেলেন লোকটা আর অন্য কেউ নয়, লোকটা হলো দাউদ পয়গম্বরের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাউদ পয়গম্বরের দরবারে বারবার বুড়িমাকে পাঠায়। এবার সুলাইমান আলাইহিস সালাম দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলে, বাজান রে, এই যে বুড়িমাকে তুমি বারবার আমার দরবারে কেন পাঠাও? কেন তুমি বুড়িমাকে আমার দরবারে বারবার পাঠাও? এবার দাউদ পয়গম্বরকে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম উত্তর দিলেন, ও বাবা, আপনি যে বুড়িমার জন্য বিচার করতেছেন এই বিচারটা ঠিক হয় নাই। আপনি বুড়িমাকে আটা দিয়ে দিলেন, বুড়িমা তো আটা চাইতে আসে নাই, বুড়িমা এসেছে বাতাসের বিচার চাওয়ার জন্য। ও পয়গম্বর, আপনি যদি বুড়িমার পক্ষে ন্যায় বিচার না করে দেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু আপনাকে পাকড়াও করবে, দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন, দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহর কাঠগড়ায় যেদিন দাঁড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি প্রশ্ন করে, ও দাউদ তুমি বুড়িমার জন্য ন্যায় বিচার করনি কেন? বুড়িমার পক্ষে তুমি ন্যায় বিচার করনি কেন? ও আব্বাজান, আপনি আল্লাহর সামনে কি জবাব দিবেন? আল্লাহর কাছে আপনি কি উত্তর দিবেন? এবার মুসলমান ভাইয়েরা এই কথা শোনার পরে দাউদ পয়গম্বর আশ্চর্য হয়ে বলতেছেন, বাজান রে, বাতাসের বিচার করা কি সম্ভব? সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, বাতাসেরও বিচার করা সম্ভব। বাতাসের বিচার করা কি সম্ভব? অসম্ভব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা, বাতাসেরও বিচার করা সম্ভব, হ্যাঁ বিচার হবে, তবে আপনি যেই সিংহাসনে বসে আছেন ওই সিংহাসন থেকে নামেন, ওই সিংহাসনে বসে আমি বাতাসের বুড়িমার পক্ষে বাতাসের জন্য আমি ন্যায় বিচার করে দিব। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা, যেই সিংহাসনে বসে আলিমদের জুলুম করা যায়, যেই সিংহাসনে বসে আলিমদের জেলেবন্দি করা যায়, যেই সিংহাসনে বসে আলিমদের উপরে জুলুম নির্যাতন করা যায়, যেই সিংহাসনে বসে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা যায়, ওই সিংহাসনে বসে মুসলমানদের পক্ষে ন্যায় বিচার করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তবে এই সিংহাসনে ভালো মানুষ বসতে হবে। ভালো মানুষ যদি সিংহাসনে বসে তাহলে অবশ্যই মুসলমানদের পক্ষে ন্যায় বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম
সিংহাসনে বসে গেলেন বুড়িমার পক্ষে বিচার করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে গেছে। সিংহাসনে বসে সুলাইমান আলাইহিস সালাম তার কথা সবাই শুনত, পশু পাখি সবাই শুনতে পাইত। তার রাজত্ব ছিল বাতাসের উপরে, সব জায়গায় তিনি যাইতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন। বাতাস শো শো শব্দ করতে করতে সুলাইমান আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, ও বাতাস, কি ব্যাপার, ঘটনা কি? তোমরা যে বুড়িমার 5 কেজি আটা নিয়ে চলে গেছো, এই অন্যায়টা তোমরা কেন করলা? বুড়িমার প্রতি এই জুলুম তোমরা কেন করলা? এবার বাতাস উত্তর দেয়, ও পয়গম্বর, আমরা নিজের পক্ষ থেকে আটা নিয়ে যাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদেশ করেছে। আল্লাহর আদেশ পালনের জন্য আমরা বুড়িমার কাছ থেকে আটা নিয়ে চলে গেছি। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন আদেশ কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন এমন আদেশ করলেন? বুড়িমার কাছ থেকে আটা নিয়ে যাওয়ার কথা কেন বললেন? এবার মুসলমান ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আবার বাতাসকে প্রশ্ন করলেন, আল্লাহ এই কাজটা কেন করলেন? কি জন্য আল্লাহ তোমাদের আদেশ করলেন আটা নিয়ে যাওয়ার জন্য? এবার মুসলমান ভাইরা বাতাস উত্তর দেয়, ও পয়গম্বর, সমুদ্রের ভিতরে একটা বড় মালবাহী জাহাজ চলতেছিল। জাহাজ যখন সমুদ্রের মাঝপথে এমত অবস্থায় জাহাজের তলায় কানা হয়ে গেল, ছিদ্র হয়ে গেল। জাহাজের মালিক জাহাজের ভিতরে বসে কান্না করেছে। লক্ষ লক্ষ টাকার মাল জাহাজের ভিতরে, মালিক বসে বসে কান্না করছে আর ডাক দিয়ে বলছে, ওগো মালিক, আপনি আমাকে সমুদ্রের মধ্য থেকে জাহাজ উদ্ধার করে দিন। আপনি যদি আমাকে নিরাপত্তার সাথে জাহাজটা কিনারায় লাগায় দিতে পারেন, তাহলে আমি এই জাহাজের অর্ধেক সম্পদ আপনার রাস্তায় দান করে দিব। আপনার রাস্তায় জাহাজের অর্ধেক সম্পদ দান করে দিব। এই কথা বলার পরে জাহাজের মালিক আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহাজের মালিকের দোয়া কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা বাতাসকে আদেশ দিলেন, ও বাতাস, ওই যে দেখো বুড়িমা 5 কেজি আটা নিয়ে যায়, ওই আটা নিয়ে এসে তার সাথে আরো কিছু মিশ্রণ করে ওই আটা জাহাজের তলায় লাগায়া দাও। আল্লাহু আকবার। ওই আটা জাহাজের তলায় লাগায়া দাও। বাতাস জাহাজের তলায় আটা লাগায়া দিলেন। জাহাজের ভিতরে পানি প্রবেশ করা বন্ধ হয়ে গেল। এবার জাহাজের মালিক নিরাপত্তার সাথে কিনারায় ভিড়ে গেল। এবার সুলাইমান পয়গম্বর চলে গেলেন সমুদ্রের কিনারায়। গিয়ে দেখি বড় একটা জাহাজ সমুদ্রের কিনারায় লেগে গেছে। সুলাইমান পয়গম্বরকে জাহাজের মালিক ধরে কান্না করেছে আর বলছে, ও পয়গম্বর, সমুদ্রের ভিতরে আমি বিপদে পড়েছিলাম, আর বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করেছে। আমি জাহাজের অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। এবার সুলাইমান পয়গম্বর জাহাজের মালিককে ডাক দিয়ে বললেন, আপনি যে অর্ধেক সম্পদ দান করবেন, এই অর্ধেক সম্পদের মালিক আর কেউ নয়, ওই যে দেখেন বুড়িমা, এই বুড়িমা হলো আপনার জাহাজের অর্ধেক সম্পদের মালিক। তাহলে মুসলমান ভাইয়েরা, এটাই হলো ইনসাফ, এটাই হলো ন্যায় বিচার। ন্যায় বিচার যদি সমাজের ভিতরে হয়, তাহলে মানুষ সবাই লাভবান হবে, কেউ ঠকবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে জায়গা দিবেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়া দিয়েছে। যৌবনকার কাল ইবাদতে কাটাইছে, আল্লাহর ইবাদতে কাটাইছে। আর বর্তমান যুবকদের অবস্থা কেমন? যৌবনকাল মগামগি
দুনিয়ার পিছে যৌবন কালটা শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? তার যৌবন কাল দুনিয়ার পিছে শেষ করে দিচ্ছে। পরকালের কোনো চিন্তা নেই, পরকালের কোনো চিন্তা নেই, দুনিয়াতে যৌবন কালটা শেষ করে দিচ্ছে। ইবাদতের কোনো সাথে সাথ নাই, দুনিয়ার পিছে মায়া পড়ে, দুনিয়ার মায়াই পড়ে যৌবন কালটা শেষ করে দিচ্ছে। এবার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন 4 নাম্বার, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একজনকে ভালোবাসে, আবার আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একজনের কাছ থেকে পৃথক হয়ে যায়। 3 নম্বর এবং 5 নাম্বার, ওই মহিলা যাকে কোনো পুরুষ ডাকছে খারাপ কাজের জন্য, কিন্তু সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে নারী পুরুষ একে অপরের সাথে জেনায় লিপ্ত হয় নাই, ব্যভিচারে লিপ্ত হয় নাই, আলাদা হয়েছে। 6 নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দান করলো, ডান হাতে দান করলো, বাম হাত জানলো না, অর্থাৎ গোপনে দান। কি দান? গোপনে দান। 7 নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে গভীর রজনীতে আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু ঝরায়। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কালাম আমাদের প্রতি নাজিল করলেন, পরিশেষ পবিত্র কালামুল্লাহ শরীফের কাছে আরেকটি প্রশ্ন করে আমি আমার আলোচনা শেষ করে দিব। আমরা এই কোরআনকে আমরা প্রশ্ন করতে চাই, ও কোরআন তুমি একটু বলো তো, তোমার কাছ থেকে যদি মানুষ কেউ মুখ ফিরায় নেয়, তোমাকে যদি কেউ না মানে, তাহলে তার অবস্থাটা কেমন হবে? এবার কোরআন উত্তর দিয়ে দেয়, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআন নামক কিতাব আমি তোমাদের মাঝে দিয়েছি, এই কোরআনের ভিতরে আমি প্রত্যেকটা বিধান দিয়েছি। সুতরাং যদি তোমরা কোরআন থেকে মুখ ফেরায় নাও, কোরআন থেকে যদি তোমরা মুখ সরায় নাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। 1 নম্বর শাস্তি হলো দুনিয়ার জীবন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তোমাদেরকে অন্ধ করে উঠানো হবে। তখন বান্দারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমাদের তো দুনিয়াতে চক্ষু ছিল, চোখ দিয়ে আমরা দেখতাম, কত সুন্দর আমরা দেখতে পারতাম। আজকে কেন আমাদের চোখ নাই? চোখ আছে, তারপরেও দেখতে পাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, ক্বালা কাযালিকাল ইয়াওমা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তোমরা আমার বিধানকে ভুলেছিলে, দুনিয়াতে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, সুতরাং আমি আল্লাহ আজকে তোমাদের ভুলে গেলাম। তাহলে মুসলমান ভাইরা, আল্লাহকে স্মরণ রাখার দরকার আছে না নাই? আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদের স্মরণ করবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বান্দারে তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। এবার মুসলমান ভাই, আমরা যদি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন কিনা? আল্লাহকে যদি আমরা ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন।
বিশ্বনবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর মেয়ে ফাতেমা, যিনি একজন জান্নাতি নারীদের সর্দার, হাসান হোসাইনের মা হযরতে আলীর স্ত্রী বিশ্বনবীর কন্যা ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার একটা বান্ধবী ছিল, বান্ধবী হলো ইহুদি বান্ধবী। ইহুদি একটা কন্যার সাথে মা ফাতেমার সম্পর্ক 13 বছরের সম্পর্ক মা ফাতেমার। এবার মা ফাতেমা বান্ধবীর সাথে চলাফেরা করে। এবার মা ফাতেমাও বড় হয়েছে, ইহুদি কন্যাও বড় হয়েছে। ইহুদি কন্যা বাবা তাকে বিবাহ দিবে, বিবাহের জন্য পাত্র তালাশ করতেছে, পাত্র খোঁজ করতেছে। এবার ইহুদি কন্যা ফাতেমার কাছে দৌড় দিয়ে সে বলে, বান্ধবী রে, বাবা আমার জন্য একটা সন্তান তালাশ করেছে, আমার জন্য একটা পাত্র ঠিক করেছে, আমাকে বিবাহ দিবে। এই বান্ধবী তোমার মতামতটা কি? এবার মা ফাতেমা জানিয়ে দিলেন, বান্ধবী রে, পিতা সন্তানদের খারাপ চাই না, বাবা মা সন্তানদের খারাপ চাই না, মা বাবা সন্তানদের কোনোদিন কখনো খারাপ চাই না, মা বাবা সন্তানদের জন্য যা করে ভালোই করে। বান্ধবীর বাবা যদি তোর জন্য সন্তান দেখে থাকে, তোর জন্য যদি পাত্র খোঁজ করে থাকি, তাহলে তুমি বিবাহের জন্য রাজি হয়ে যাও। এবার ইহুদি কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমি বিবাহের জন্য রাজি হতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত হলো আমার বিবাহের প্রধান মেহমান হবে তুমি। এবার ফাতেমা রাজি হয়ে গেলেন, ইহুদি কন্যার বিবাহের প্রধান মেহমান হিসেবে দাওয়াত গ্রহণ করলেন। এবার ইহুদি কন্যা চলে গেলেন বাবার কাছে। বাবার কাছে গিয়ে বললেন, বাবা আপনি আমার জন্য পাত্র দেখেছেন, আমি বিবাহের জন্য রাজি। ও বাবা, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত রে মা? শর্ত হলো আমি বিবাহের জন্য রাজি, আমি বিবাহ বসতে চাই, তবে আমার শর্ত হলো আমার বিবাহের প্রধান মেহমান হবে বিশ্ব নবীর কন্যা ফাতেমা। বাবা আশ্চর্য হয়ে গেলেন, মারে মুহাম্মাদের কন্যা ফাতেমা, তার অবস্থা খুব একটা ভালো না, গরিব মেয়ে, ভালো কাপড় নাই, ভালো খাবার খাই না, শরীরে ভালো পোশাক নাই। মারে আমরা হলাম ধনী পরিবার, আমাদের বাড়িতে অনেক ধনাঢ্য পরিবারের লোকজন আসবে, ফাতেমা আসলে আমাদের অপমান হয়ে যাব, আমরা অপমানিত হব। না না, ফাতেমাকে দাওয়াত গ্রহণ করা যাবে না, ফাতেমাকে বিবাহের প্রধান মেহমান হিসাবে দাওয়াত দেওয়া যাবে না। এবার ইহুদি কন্যা বললেন, বাবা আপনি যদি ফাতেমাকে আমার বিবাহের প্রধান মেহমান হিসাবে কবুল করেন তাহলে আমি রাজি, আর না হলে আমি কিন্তু রাজি নয়। এই কথা বলার পরে বাবা রাজি হয়েছে, তবে বাবা একটা শর্ত দিয়ে মেয়েকে ডাক দিয়ে বলেন, কন্যা রে, ফাতেমাকে বিবাহের প্রধান মেহমান হিসাবে আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত হলো তোর বিবাহে যদি ফাতেমা নতুন পোশাক পরে আসতে পারি, তাহলে ফাতেমাকে তোর বিবাহের প্রধান মেহমান হিসাবে আমি কবুল করব। এই কথা বলার পরে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কন্যা ফাতেমার কাছে ইহুদি বান্ধবী চলে গেলেন। চলে গিয়ে বলছেন, বান্ধবী রে, আমার বাবা তোমাকে বিবাহের প্রধান মেহমান হিসাবে কবুল করেছেন, তবে একটা শর্ত দিয়েছেন। শর্ত হলো যদি বিবাহের প্রধান মেহমান ফাতেমা হয় ঠিক আছে, তবে ফাতেমাকে নতুন পোশাক পরে আসতে হবে। ফাতেমা বলছেন, বান্ধবী রে, এমন শর্ত লাগায় দিলে আমি নতুন পোশাক কই পাব? ফাতেমা এই চিন্তা করতেছে, আর বান্ধবীকে বলছে, বান্ধবী রে, মনে হয় তোর বিবাহে আমার উপস্থিত হওয়া সম্ভব হবে না, তবে যদি আমি নতুন পোশাক ব্যবস্থা করতে পারি তাহলে আমি নতুন পোশাক পরে তোর বিবাহে চলে যাব। এই কথা বলার পরে ফাতেমা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবীর কন্যা ফাতেমা নতুন পোশাকের ব্যবস্থা করতে পারে না, বাবাকেও বলতে পারে না। এমত অবস্থায় আর মাত্র একদিন বাকি বিবাহ হয়ে যাবে, একদিন বাকি বিবাহ হয়ে যাবে। এবার ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, নতুন পোশাক কোথায় পাবে, নতুন পোশাক কোথায় পাবে? মা ফাতেমা চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে রাত্রটা গভীর হয়ে গেল। গভীর রজনীতে মা ফাতেমা চিন্তা করতেছেন, নতুন পোশাকের তো ব্যবস্থা করতে পারলাম না,
কেমন করে আগামীকাল বান্ধবীর বিবাহে আমি যাব। এই চিন্তা করতে করতে মা ফাতেমা গভীর রজনীতে নামাজে দাঁড়ায় গেলেন। মা ফাতেমা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে মা ফাতেমা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, ওগো মালিক, আমি ফাতেমা এতদিন আপনার কাছে কিছু চাই নাই, আপনার কাছে ফাতেমা কিছু চাই নাই। ও আল্লাহ, আমি ফাতেমা আগামীকাল বান্ধবীর বিবাহ, আমি আপনার কাছে একটা কাপড় চাই, আমার বান্ধবীর বিবাহে আমি যেতে রাজি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা ফাতেমা যখন মোনাজাত করলেন, মোনাজাত শেষ করলেন, মোনাজাত শেষ করে মা ফাতেমা জায়নামাজটা ভাঁজ করে তক্তায় রাখতে গেলেন। তক্তায় রাখতে গিয়ে মা ফাতেমা যখন জায়নামাজ তক্তায় রাখলেন, রাখার সাথে সাথে মা ফাতেমা দেখতে পেলেন তক্তার উপরে নতুন একটা প্যাকেটে দেখা যায়, নতুন একটা প্যাকেট দেখা যায়। মা ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, আমার ঘরে নতুন প্যাকেট কোথায় থেকে আসলো? মা ফাতেমা প্যাকেট নিয়ে চলে গেলেন বাবার কাছে, বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ও বাবা, কসম করে বলি আমার ঘরে কেউ প্রবেশ করে নাই। ও বাবা, আমার ঘরে একটা নতুন প্যাকেট দেখতে পেলাম। ও বাবা, দেখেন তো প্যাকেটটা কোথা থেকে আসলো, কি দিয়ে গেল? এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার হাত থেকে প্যাকেটটা তুলে নিলেন। নিয়ে প্যাকেট দেখে বিশ্বনবী বললেন, মারে, এটা দুনিয়ার কোনো মার্কেটের কাপড় নয়, এটা দুনিয়ার কোনো মার্কেটের প্যাকেট নয়, এটা হলো জান্নাতের মার্কেটের প্যাকেট, জান্নাতি মার্কেটের প্যাকেট। প্যাকেট খোলার পরে ফাতেমা দেখলেন ফাতেমার জন্য সুন্দর একটা জামা দেখা যায়। পরের দিন সকালবেলা মা ফাতেমা নতুন জামা পরিধান করে চলে গেলেন বান্ধবীর বিবাহে। উপস্থিত হয়েছেন ফাতেমা। এই খবর চলে গেছে ইহুদি কন্যার বাবার কাছে। যাওয়ার পরে বাবা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমি তো নিষেধ করেছি ফাতেমাকে আসার জন্য। মেয়েকে ডাক দিয়ে বলছেন, ও মেয়ে, ফাতেমা কি নতুন পোশাক পরে এসেছে নাকি পুরাতন পোশাক পরে এসেছে? এবার কন্যা ডাক দিয়ে বলে, আব্বাজান, ফাতেমা এমন পোশাক পরেছে গো আব্বাজান, ফাতেমা এত দামি পোশাক পরেছে, ফাতেমার মতো দামি পোশাক আপনার কোনো ধনী আত্মীয় স্বজন পরতে পারে না। এত দামি পোশাক কোনো আত্মীয় স্বজন পড়তে পারে নাই। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা নতুন পোশাক পরে বসে আছে। ইহুদি মেয়েরা এসে পোশাক ধরে টানাটানি করতেছে, কারণ মেয়েদের স্বভাব হলো যদি কেউ কোনো নতুন কাপড় ক্রয় করে ওটা দেখে নাড়াচাড়া করে আর বলে, বোন, এই কাপড় তুমি কোন দোকান থেকে ক্রয় করেছ? একথা বলে কিনা? মেয়েদের স্বভাব হলো যদি কেউ নতুন পোশাক ক্রয় করে ওটাই নেওয়া লাগবে। অমুকের বউ, অমুকের মেয়ে একটা কাপড় নিছে, এত সুন্দর কাপড়, বাবা আমাকে একটু ওই কাপড়টা কিনে দাও, স্বামী আমাকে ওই কাপড়টা কিনে দাও। এরকম মেয়ে আপনাদের এলাকায় আছে না নাই? আপনাদের এলাকায় নেই, মেয়েরা খুবই ভালো, আমাদের এলাকার কথা বলছি। তো এরকম ভাবে ফাতেমার কাপড় ধরে ইহুদি কন্যারা টানাটানি করতেছে। এত সুন্দর পোশাক, এত সুন্দর কাপড় মা ফাতেমা কোথায় থেকে পেল, কোথায় থেকে নিয়ে আসলো? মোহাম্মদ গরিব ঘরের কন্যা এত দামি পোশাক কিভাবে পেল? ইহুদি কন্যারা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এত দামি পোশাক, এত সুন্দর পোশাক তুমি কোন মার্কেট থেকে ক্রয় করেছো? আমাদেরকে একটু বলো, আমাদের টাকার অভাব নাই, আমরাও একটু ওই মার্কেট থেকে পোশাক ক্রয় করতে চাই। এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ও ইহুদি কন্যারা, শোনো শোনো, এই পোশাক আমি যেই মার্কেট থেকে ক্রয় করেছি, মার্কেট তো চেনা দূরের কথা, ওই মার্কেটের রাস্তাও তোমরা চিনো না। ইহুদি কন্যারা বারবার বলছে, ফাতেমা বলো, আমরা সেই মার্কেটে যেতে চাই, সেই মার্কেটের রাস্তা আমরা চাই। এবার ফাতেমা বলে দিলেন, ওই মার্কেটে যদি তোমরা যেতাও তাহলে ওই মার্কেটের একটা পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ড তোমাদের মুখস্থ করতে হবে। ওই পাসওয়ার্ড যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে তোমরা ওই মার্কেটে বুঝতে পারবে। এবার ইহুদি কন্যারা বললেন, ফাতেমা
বলো বলো কোন পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ড মুখস্থ করলে মার্কেটে যাওয়া যাবে, এত দামি পোশাক পাওয়া যাবে। এবার ফাতেমা বললেন পাসওয়ার্ড হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার পরে অনেক অসংখ্য মহিলারা মা ফাতেমার হাতে হাত রেখে কালিমা পড়ে ইহুদিরা মুসলমান হয়ে গেল। এই জন্য মুসলমান ভাইরা যেই কথা বলতেছিলাম, আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহকে যদি আমরা ডাকি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। এই জন্য মুসলমান ভাই, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। কারণ এই দুনিয়াতে যদি আমরা আল্লাহকে স্মরণ না করতে পারি, মৃত্যুর পরে আমাদের অবস্থা ভালো হবে না, আমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। মুসলমান ভাইরা রে, সময় যেহেতু শেষের দিকে, আমি আপনাদের মাঝে একটা কথা লিখেছিলাম, যেই কথা আমি বলতে চেয়েছিলাম। আজরাইল আলাইহিস সালাম, যে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান কবজের দায়িত্ব দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? জান কবজের দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জান কবজের দায়িত্ব দিলেন। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আজরাইল, কোন দুটো জান কবজ করতে গিয়ে তোমার অন্তরটা নরম হয়ে গেল, চোখে পানি এসে গেল? আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো মালিক, সর্বপ্রথম একটি জান, যেই জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের চোখ দিয়ে পানি এসে গেল, যেই জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের অন্তরটা নরম হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল তুমি বলো বলো, কোন জান কবজ করতে গিয়ে তোমার অন্তরটা নরম হয়ে গেল? এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটা জাহাজ ভর্তি মানুষ সমুদ্রের ভিতর দিয়ে যাইতেছিল। সমুদ্রের ভিতর দিয়ে যাইতে যাইতে সমুদ্রের মধ্যে ঝড় উঠে গেল। ঝড়ের কারণে জাহাজ ভেঙে তছনছ হয়ে গেল। ওই জাহাজের মধ্যে একজন গর্ভধারিণী মা ছিল। গর্ভধারণ করার কারণে ওই মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। জাহাজের ভিতরে প্রসব বেদনায় গড়াগড়ি করা শুরু করে দিল। গড়াগড়ি করতে করতে এক পর্যায়ে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। ওই দুধের সন্তানটাকে বুকে আগলে ধরে ওই জনম দুঃখিনী মা ওই সন্তানকে বুকের ভিতরে আগলে ধরে আসে। এমতো অবস্থায় ঝড়ের কারণে জাহাজ ভেঙে তছনছ হয়ে গেল। জাহাজের ভিতরে যারা ছিল, যারা সাঁতার জানে, সাঁতার কেটে কেউ কিনারায় যাইতেছে, আবারও কেউ তক্তার উপর ভর করে করে কিনারার দিকে যাইতেছে। কিন্তু আল্লাহ ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা তাদের দুধের সন্তানটাকে একটা তক্তার উপরে রেখে দিল। তক্তার উপর রেখে দিয়ে ওই জনম দুঃখিনী মা একবার পানির ভিতরে চলে যায়, আবার মা উপরে উঠে বাচ্চার দিকে তাকায়া থাকে, আবার পানির ভিতরে চলে যায়, আবার পানি থেকে উঠাইয়া সন্তানের দিকে তাকায়া থাকে, আবার আরশের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, ওগো মালিক, আমি মা অপরাধ করতে পারি, আমি মা অন্যায় করতে পারি, কিন্তু আমার দুধের সন্তান তো কোনো অপরাধ করে নাই, দুধের সন্তান হলো নিষ্পাপ সন্তান। ওগো মালিক, আপনি আমার জান নিলে নিয়ে নেন, আমার জানের পরিবর্তে আমার ছোট্ট সন্তানের জান আপনি ভিক্ষা দিয়ে দেন। মুসলমান ভাইরা রে, পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার মানুষ হলো মা। মা ছাড়া, মা বাবা ছাড়া কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। মা এমন একজন মা
যেই মা সন্তানদেরকে নিঃস্বার্থ ভালোবাসে, যেই মা সন্তানদেরকে সবচাইতে বেশি ভালোবাসে, যেই মা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দেয়, যেই বাবা ভালো পোশাক পরতে পারে না তারপরেও সন্তানের মুখে ভালো খাবার তুলে দেয়, এমনও বাবার সমাজে আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরা রে, পিতামাতা সন্তানদেরকে অনেক ভালোবাসে। সেই পিতামাতাকে সন্তান আছে কষ্ট দিয়ে থাকি, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এই মা তোমাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করলো, তোমাকে গর্ভে ধারণ করে কত কষ্ট করলো। এই মা নিজে ভালো খাইতে পারে নাই, এই মা তোমার জন্য সব জায়গায় যাইতে পারে নাই। তোমাকে তার গর্ভধারণের পরে মা গভীর রজনীতে ছটফট করে, মা জননী ঠিক মতো ঘুমাইতে পারে না। রাত্রটা যখন গভীর হয়ে যায়, জনম দুঃখিনী মা প্রসব বেদনায় ছটফট করে আর কান্না করে। স্বামী ডাক দিয়ে বলে, ও বিবি কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করছ? বিবি ডাক দিয়ে বলে, পেটের সন্তানটা বড় কষ্ট দিচ্ছে, প্রসব বেদনা আমাকে ঘুমাতে দিচ্ছে না। সেই জনম দুঃখিনী মা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য বাবার বাড়ি চলে যাবে, পরের দিন বাবার বাড়ি চলে যাবে, রাত্র গভীর হয়ে গেছে। গভীর রজনীতে জনম দুঃখিনী মা উঠে স্বামীর পা ধরে কান্না করতেছে। স্বামীর পা ধরে কান্না করে আর বলে, ও প্রাণের স্বামী, আগামীকাল সন্তান জন্ম হওয়ার জন্য, সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য আমি বাবার বাড়িতে চলে যাব। ও প্রাণের স্বামী, এই সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা দুনিয়া থেকে বিদায় বরণ করে। ও প্রাণের স্বামী, তোমার দেওয়া সন্তান জন্ম দিতে গিয়ে আমি মা যদি দুনিয়া থেকে বিদায় নেই, ও স্বামী তুমি আমাকে মাফ করে দিও। আর আমার সন্তান যদি বেঁচে থাকে, ও স্বামী আমার সন্তানকে তুমি দেখে রাখো। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, এমন মাকে তোমরা কষ্ট দিও না। জনম দুঃখিনী ভবে কেউ হবে না আমার মা গো, জনম দুঃখিনী ভবে কেউ হবে না আমার মা গো। মুসলমান ভাইয়েরা, সেই জনম দুঃখিনী মা সন্তানকে জন্ম দেওয়ার জন্য কত কষ্ট করলো। সমুদ্রের ভিতরে জনম দুঃখিনী মা একবার সন্তানের দিকে তাকায়, একবার আরশের দিকে তাকায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো মালিক, আপনি আমার জান নিলেন, সন্তানের জানটা ফিরে দেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, সমুদ্রের মধ্যে ওই মায়ের জানটা কবজ করে চলে আসো। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন মায়ের জান কবজ করার জন্য চলে গেলাম, মার জান আমি কবজ করব, কিন্তু সন্তানের চেহারার দিকে তাকায় দেখি, আমি যদি মার জানটা কবজ করে ফেলি, এই সন্তান তো পানির ভিতরে ডুবে সন্তানটাও মারা যাবে। ওই মায়ের জান কবজ করতে গিয়েই আমি আজরাইলের অন্তর নরম হয়েছিল, আমি আজরাইলের চোখ দিয়ে পানি এসেছিল। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বললেন, কোন জান কবজ করতে গিয়ে তোমার অন্তর নরম হলো? আজরাইল আলাইহিস সালাম বলেন, দ্বিতীয় নাম্বার, একজন ব্যক্তি দুনিয়াতে থাকতে গিয়ে দুনিয়াতে একটা জান্নাত তৈরি করেছিল। বলেন নাম কি? সাজ্জাদ। এই সাজ্জাদ জান্নাত তৈরি করার পরে সাজ্জাদ যখন জান্নাতে প্রবেশ করবে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও আজরাইল, যাও যাও সাজ্জাদের জানটা কবজ করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আদেশ করার পরে জিবরিল আমিন যখন সাজ্জাদের জান কবজ করবে, জান কবজ করতে গিয়ে
জিবরিল আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি সাজ্জাতের জান কবজ করতে গিয়ে আমার অন্তরে দয়া হয়েছিল, মায়া হয়েছিল, কারণ এত সুন্দর করে বেহেশত তৈরি করলো, বেহেশতে প্রবেশ করার ভাগ্য হলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা আজরাইল, তুমি যেই মায়ের জান কবজ করে চলে আসলা, তক্তার উপরে যে সন্তানটা ভাসতেছিল, ও আজরাইল, ওই সন্তানের কি তুমি খবর নিয়েছো? ওই সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, না না, ওই সন্তানের খবর আমি নিতে পারি নাই। ওই সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, ওই যে মায়ের জান কবজ করে তুমি চলে আসলা, আজরাইল, তোমার চাইতে আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর দয়া অনেক বেশি। আমি ওই সন্তানকে সমুদ্রের ভিতরে মারি নাই, ওই সন্তানকে আমার কুদরতি হাত দিয়ে কিনারায় এনেছি, নিজ কুদরতি হাত দিয়ে লালন পালন করে বড় করেছি। তারপরেও ওই সন্তান আমি আল্লাহর নাফরমানি করলো। ওই ছোট্ট দুধের সন্তান আর কেউ নয়, ওই সন্তান হলো নাফরমান সাজ্জাদ। তাহলে মুসলমান ভাইরা, আমরা দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে চলে যাব। আমরা দুটো জিনিস আজকে বুঝতে পেরেছি। এক নাম্বার, ইবাদত করতে হবে আল্লাহর। দ্বিতীয় নাম্বার, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়া যাবে? পৃথিবীতে এত মানুষ আছে যাদের মা নাই, তারা বোঝে মা কি জিনিস। মায়ের মুখ কেউ ভুলতে পারে না। মা মারা গেছে, কত আত্মীয় স্বজন আছে, কিন্তু মার চেহারাটা ভোলা যায় না। মার মায়াবী চেহারা, যে চেহারার দিকে তাকালে সমস্ত দুঃখ কষ্ট মানুষ ভুলে যায়, সেই চেহারা, মায়ের চেহারা সন্তানরা ভুলতে পারে না। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। মায়ের গজল বলবো, শুনবেন? মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না, মুচকি হেসে কোকা ডাকটি শুনতে যে আর পাই না। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি, ঘর বাড়ি সব ছাড়া। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি, ঘর বাড়ি সব ছাড়া। তোমার বিদায় সেই বেলাটি দেয় যে শুধু বেদনা, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না।